রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের সবাইকে রবিবারের সকালটার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে যেহেতু রবিবার, তো সকালবেলা উঠে দেখো সকালবেলার কাজকর্ম সবটা সেরে স্নান করে নিয়েছি। স্নান করে এখন দেখো তো ছেলে মেয়ে বলছে এদিকে একটু পাস্তা খাবে। তো দেখো আজকে যেহেতু ছেলের স্কুল নেই, রবিবার ছুটি, তো সেই জন্য দেখো সকালবেলা পাস্তার আবদার করেছে, তো পাস্তা বানিয়ে দিলাম। তো একটু পাস্তা বেশি করে বানিয়েছি। তো সবাই মিলে খেয়ে নিলাম একটু একটু করে। সবাই মিলে পাস্তা খাওয়া দাওয়া করে নিয়ে তো আবার একটু উপরে রান্না বান্না সব কিছুই করতে হবে। আগে সকালবেলা ব্রেকফাস্টটা করে করতে বসে গেছি। তো সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখো ভাতটা বসিয়ে দিলাম আগে। তো দেখো এদিকে একে একে দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে, তো মাছটাও ধুয়ে নিয়েছি। এদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়ে তারপরে এখন মাছটা ভালো করে ভেজে নেব। আর আজকে রান্না করব, দেখো লাল শাক কেটে নিয়েছি, তো লাল শাক ভাজা করতে হবে। তো সিমও কেটে নিয়েছি, সিম চচ্চড়ি করতে হবে। তো একে একে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। আগে মাছগুলো ভেজে নিই। তো মাছগুলো ভেজে নিয়ে তারপরে একে একে সব কিছুই রান্না বাড়া করবো। সংসারের সকাল থেকে যত কাজকর্মই করো না কেন বন্ধুরা, কিন্তু রান্না বাড়ার কাজ সেটাই কিন্তু সব থেকে বড় কাজ। রান্না বাড়া তোমাকে করতে হবে, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে সামলে তোমাকে রাখতেই হবে। তার মধ্যে তো ছেলে মেয়ে তো আছে, সব কিছুই দেখতে হয়। তো এই জন্য রান্না বাড়াটা যতক্ষণ না করবো ততক্ষণ মনে হয় চিন্তা শেষই হয় না। রান্নাটা শেষ হলে তখন মনে হয় অনেকটাই কাজ কমে গেল। রান্না করা, তারপরে তো ছেলে মেয়ে খাওয়া দাওয়া তো আছেই, নিজেদের খাওয়া দাওয়া সব কিছুই করতে হয়। তো সারাদিনের রান্নাটা সব থেকে বড় কাজ। এটা না করলে মনে হয় যে কোন কাজটা করিনি, সব কিছু পড়ে রয়েছে, এরকমই আর কি মনে হয় সংসারের মধ্যে। তো দেখো এদিকে একে একে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। প্রথমে করে নিলাম লাল শাকে ভাজা করে নিলাম লাল শাকটা। তারপরে করে নিয়েছি দেখো এদিকে তো সিম চচ্চড়ি করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটাও প্রায় হয়ে গেল। দেখো এখন ভালো করে ফুটিয়ে তো এখন মাছটা ঝেড়ে ভালো করে জাল করে দেখো নামিয়ে নিয়েছি। তো এখন আর কি খেতে দিয়ে দেবো সবাইকে আস্তে আস্তে। তো আজকের মাছের ঝোলটা আমাদের সেরকম কিছু দিইনি, সবজি শুধু আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোলটা করেছি হালকা পাতলা। তো তোমাদের সাথে দেখো একটু একটু করে সব কিছু শেয়ার করছি। আর সংসারের কাজকর্ম তোমাদের সাথে যতটুকু পারি তো শেয়ার তো করার চেষ্টা করি। জানি না কত টাকা তোমাদের সাথে কি আমি শেয়ার করতে পারি, বোঝাতে পারি, কিন্তু নিজের যতটুকু পারি আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো দেখো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম, তো উনি স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। তো খেতে দিয়ে দিলাম, তো উনি দেখো ভাত খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বড়মশাইকে দিয়েছি, তো ছেলেকেও দিয়ে দিয়েছি, সবাই খেতে বসে গেছে। সবাইকে দিয়ে দিয়ে তো আমিও খেতে বসে গেছি, আর মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তো একে একে সবাইকে দিয়ে নিজে আগে খেয়ে নিচ্ছে। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাসন সব কিছু ধুয়ে নিয়ে এখন দেখো প্রায় বিকেলই হয়ে আসছে। তো ছেলে মেয়েকে স্নান করা সব কিছু কমপ্লিট করে এখন দেখো একটু বাইরে চলে এসেছি। তো শাশুড়িমা বসে বসে কিছুটা ঘট সেটা আর কি পালু দিচ্ছিল, আমাদের ভাষায় পালু বলে। ঘরটাকে দেখো ভালো করে মাথাটা ভিজিয়ে ভিজিয়ে রাখছিলাম, যাতে আর কি মাটি দিয়ে ভালো করে দেখো এভাবে গোল করে বানিয়ে নিয়ে তারপরে এখন নাতা দিয়ে জল দিয়ে সুন্দর করে আর কি উপর দিকে তুলতে হয়, এভাবে আর কি ঘরটা বানায়। সেভাবে কিন্তু আমি এরকম এসব জিনিস বানাতে পারি না, হয়তো চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু আর কি শাশুড়ি মা যতটুকু পারে করে, আমি আর যতটুকু পারি হাতে হাতে হেল্প করার চেষ্টা করি। আর দেখো এদিকে উনি যতটুকু পড়ছিল, এদিকে আমি হাতে হাতে আর কি জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখছিলাম, তাহলে আর কি মাথাটা ভিজিলে আর কি সুন্দর করে তো বানাতে পারবে। তো নরম হয়ে যায়, সুন্দর হয়, ভালো হয় জিনিসটা। তো সেই জন্য দেখো বললো জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখতে। আমি এদিকে দেখো তোমাদের সাথে ঘরটা কীভাবে পালু দিচ্ছি, কীভাবে বানাচ্ছে তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। দেখো বন্ধুরা কত সুন্দর করে হাতের কাজগুলো করতে হয়, খুব ভালো লাগে দেখতে। কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেকটা পরিশ্রমও হয়। হয়তো দেখে মনে হয় কি এরকম কাজ, আগে তো দেখতেই পাওয়া যায় আমি মাটিগুলো কীভাবে আর কি কোদাল দিয়ে ভালো করে ছোটো ছোটো টুকরো টুকরো করে আর কি ওগুলোকে টুকরো টুকরো করে ভালো করে কুপিয়ে তারপরে কিন্তু জল দিয়ে রাখা হয় মাটিটাকে। তারপরে সেটা বাড়তে পা দিয়ে ভালো করে ছেনতে লাগে, ভালো করে পাড়িয়ে নরম করে নিতে হয় সুন্দর করে। তারপরে সেটাকে ভালো করে আস্তে 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 বানিয়ে কিন্তু একটা ঘট কিন্তু তৈরি হয়।
তো এইভাবে আর কি জিনিসগুলো দেখো আমাদের মানে মানে বানিয়ে নিতে হয়, যেহেতু পাল তো এরকমভাবে আমাদের কাজ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, জানি না কতটা কি তোমাদের বোঝাতে পারলাম, বলতে পারলাম। তো আমাদের তো এইভাবে কাজ করতে তোমাদের একটু একটু করে তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি, আগে অনেকবার ভিডিওতে তোমাদের ভাটা পোড়ানো সব কিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি যে আমরা কিভাবে কি করি। তো তোমাদের সাথে একটু একটু সব কিছুই শেয়ার করি। তো যাই হোক, তো এভাবে দেখো কাজকর্ম হয়তো আমি চেষ্টা করলে আমিও পারবো এই ঘর সব কিছু বানাতে, কিন্তু হয়তো সব সময় হয়ে ওঠে না শেখার, মানে যতটুকু পারি আর কি, সবসময় হয়ে ওঠে না সবসময় সব কিছু করা। তো যেহেতু ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে, তো সেই জন্য আর কি, আর যেহেতু পালবাড়ির মেয়ে হয়ে পালবাড়িতেই বিয়ে হয়েছে, তো চেষ্টা করলে হয়তো পারবো। তো আর কি যাও, তো বসে না থেকে আর কি যতটুকু পারি শাশুড়িমার সাথে হাতে হাতে হেল্প করার চেষ্টা করি। তো এদিকে দেখো ঘর সব কিছু সুন্দর করে সরিয়ে নিলাম, তো সামনে আরও রাখছি এনে এনে। তো বানিয়ে বানিয়ে তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। আর এই দেখো আমিও কিন্তু বসে রইনি, আমি এইদিকে শাশুড়িমার সাথে হাতে হাতে সব কিছু করে নিয়ে, তো যেহেতু সামনে চলে আসছে মেলা, আর 1 মাস পরে মেলা চলে আসছে, তো সেই জন্য আমিও বসে বসে এদিকে তো কয়েকটা পুতুল বানিয়ে নিচ্ছিলাম। তো পুতুল বানাতে বসে গেছিলাম। তো যেহেতু মেয়ে এখন ঘুমিয়ে রয়েছে, তো সেই জন্য ভাবলাম যে বসে না থেকে কয়েকটা পুতুল বানিয়ে বানিয়ে আমার যেহেতু একবারে সব কিছু হয় না, আস্তে আস্তে করতে লাগে। আর আমার তো সংসারের মানে কাজকর্মগুলো করে তারপরেও যেহেতু করতে লাগে, তো সেই জন্য আমি মানে যখন একটুখানি ফাঁকা সময় পাই তখনই আর কি একটু বসে কাজ করার চেষ্টা করি, কিন্তু মানে অনেক সময় হয়ে ওঠে, অনেক সময় হয়ে ওঠেও না। তো আর কি এভাবেই করতে হবে, যতটুকু পারা যায় এভাবেই করতে হবে, বসে না থেকে যতটুকু পারি আর কি করি, আর যতটুকু মানে মানে করার চেষ্টা করি আর কি করি। তো এদিকে দেখো শাশুড়িমা তোমাদের সাথে অনেক গল্প করতে করতে শাশুড়িমা এদিকে দেখো অনেকটা প্রায় ঘর পালো দেওয়া হয়ে গেল, আর কয়েকটাই রয়েছে। তো দেখো কত সুন্দর করে মানে পারে, যেহেতু ওনারা অনেকদিন ছোটো থেকে অনেকদিন আগে থেকেই করতো, সেই জন্য কিন্তু এনারা পারে। তো এদিকে দেখো শাশুড়ি মা করছে, ওইদিকে ঘর পালো দিচ্ছে, এদিকে আমি বসে বসে কয়েকটা পুতুল বানিয়ে নিচ্ছিলাম। তো মেয়ে ঘুমিয়েছে, এই চান্সে আর কি একটুখানি বসেছি মানে কাজ করতে। আবার মেয়ে উঠে পড়লে আবার কিন্তু মেয়েকে গিয়ে খাওয়াতে হবে, দেখতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এ পর্যন্তই রাখছি। আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে নিয়ে আসবো। সকলকে রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধু।